আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগসে স্বাগত। আমি শবনম আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সমস্তটাই কাদা হয়ে গেছে। আর আজকে সকালবেলায় ভাবলাম যে রোজ তো রুটি করি, আর আজকে কিছুটা রুটি করি আর কিছুটা পরোটা করে দিই, কারণ অনেকগুলো পরোটা করতে গেলে আমার অনেকটাই টাইম পার হয়ে যাবে একা হাতে। আর দু একজন মেম্বার হলে না হয় হতো, তো আজকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই ভাবলাম। তো সেই জন্য হাফটা পরোটা করছি আর হাফটা রুটি করে দেব। আর শ্বশুরমশাই এসেছিল বাজার নিয়ে, তো ভাবলাম যে হয়তো খেয়ে যাবে, তো আমি বললাম যে আমি আগে করে দিচ্ছি, তো খেয়ে যাও। বললো তুমি করো, ততক্ষণে আমি চলে আসবো। তো তাই জন্য আমি একেবারে পেঁয়াজ টেয়াজ কুচে ডিম ভাজার সরঞ্জাম রেডি করে রেখেছি। আসলেই জাস্ট একদম গরম গরম ভেজে দেব। আর এই যে ঘিয়ে ভাজা পরোটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এমনি রোজ রুটি করি তো কি হয়েছে, আমি কিন্তু সেরকম একটা রুটি ভক্ত নই, তো রুটি আমার ভালো লাগে না। তো এরকম ঘিয়ে ভাজা পরোটা বা লুচি হলে ওই এক আধ দিন তখন ভালো লাগে। আর ঠান্ডা হয়ে গেলে আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। একদম গরম গরম ছাঁকা তেলে লুচি ভেজে উঠবে বা পরোটাও যখন খাবো এরকম একদম গরম গরম পরোটা ভাজা হবে, তাহলেই আমার ভালো লাগে। আগে আমার মা এরকম করেই খাওয়াতো, পরোটা একদম গরম গরম, তো আমার ওটাই ভালো লাগে, সেই জন্য আমার ওটাই অভ্যাস হয়ে রয়েছে। আর ঠান্ডা হলে আমার আর ভালো লাগে না, আমি খাই না। আর রিশান তো জানো, রিশানের খাওয়া হয়ে গেছে, রিশান মোটামুটি বেরিয়ে গেছে বাড়ির বাইরে। তো আমি ভাবলাম যে যতটুকু করে নেওয়া যায় করে নিই কাজ। আর আজকে ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গেছে। আমার যখন ঘুম ভেঙেছিল তখন 6টার সময়, রিশান তখন একটু উসপাস করছিল, তো তারপরে আবার না একটু চোখ লেগে এসেছিলো। তো ঘুম থেকে উঠে দেখি যে 7:30 মতো বেজে গেছে, তো বেলা হয়ে গেছে অনেকটা। আর বেলায় ঘুম থেকে উঠলে না মানে কী করবো আমি ঠিক বুঝে উঠতে পারি না। তো যাই হোক, মোটামুটি এখানেই আমি কমপ্লিট করে নিলাম। আর আজকে বললাম যেহেতু ঘিয়ে ভাজা পরোটা, তাই জন্য আমি ভাবলাম যে একটা খাই, একটার বেশি দুটো খাবো না, একটাই খাই, ওতেই এনাফ। আর এদিকে দেখো, রিশান সবে ঘুম থেকে উঠেছে আর ওর একটা দিদি এসেছে, রিশানকে ডাকছে রিশান রিশান বলে, আর ও কেমন সাড়া দিচ্ছে দেখো। রিশান 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 রিশান। আজকে মোটামুটি আকাশের ওয়েদার ঠিকঠাক ছিল, তো আমি যতটা পেরেছি ততটা আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি। এরপরে আমি আর একবার আসতে হবে, আমি একেবারে গোসল টোসল করে আসবো মোটামুটি। তো যাই হোক, চলো এখন নিচের দিকে যাই। আর এই যে কবে সেই মাছের ভিডিও দেখিয়েছি বলো তো, মাছ কাটছি, সেই যে হাতে একটা কাঁটা ফুটে বেরিয়ে গেল আর হাতের ব্যথাই যাচ্ছে না, ওই জায়গাটায় হালকা কেমন ফুলেও রয়েছে, তো একটু অসুবিধা হচ্ছে, ব্যথাও লাগছে।
ভাবছি যে এই ব্যথাটা কবে যাবে। আর এখন প্রায় 12:30 মতো বেজে গেছে, 12:30 পৌনে একটা। তো আমি গোসল করে নিয়েছি। নিচে রিশান খেলছে, রিশান আর ওর দিদিটা খেলা করছে। আর বর্ষাকালে আমি জামা কাপড় সেইভাবে শুকোতে পারছি না বলে আজকে শাড়ি পরলাম। শাড়ি পরতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই যে বললাম শাড়ি পরলে আমি শাড়ি সামলাবো না রিশানকে সামলাবো, একটু অসুবিধা হয়ে যায়। তো সেই জন্য অ্যাভয়েড করি শাড়িটা। আবার যখন ইচ্ছা হয় বা যখন এই যেমন জামা কাপড় শুকাতে পারছি না, হাতে কোনো অপশান নেই, তখন এই শাড়িটা পরি। ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। গাড়িয়াই গাড়িয়াই চুক চুক চুক। ওই যে বললাম না ইলেকট্রিক কাজ হচ্ছে, ওই যে পোস্টারটায় তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, সেই পোস্টারটা দূর থেকে দেখা যাচ্ছে, তো ওখানেই। আর আজকে মোটামুটি সারাদিন কারেন্ট ছিল না, ফোনে একটুও চার্জ ছিল না। ভাবছিলাম যে ভিডিও করব কিভাবে, আপলোড করব কিভাবে। তাও সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় কারেন্ট চলে এসেছিল। আর এদিকে রিশান দেখো না, ওর এই শরীর খারাপ থেকে ওঠার পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, সেরকম একটা খাচ্ছেই না, যাও বা গালে নিচ্ছে সেটাও ফেলে দিচ্ছে থো থো করে। তো দেখা যাক, রিশানের পাপা বলছে যে হয়তো পেটে কৃমি হয়েছে বা 2-1 দিন ভিটামিন দিলে হয়তো ঠিক হয়ে যাবে। তো দেখি, ওর পাপাকে বলেছিলাম যে ভিটামিন নিয়ে আসতে, কিন্তু ওর যা সিমটমস দেখছি আমার মনে হয় ওর পেটে কৃমি হয়েছে। কোথায় সেই মিছরির কোটো এনে বলছে এই তারপরে মেঝেয় শুয়ে গড়াগড়ি খাচ্ছে। তো এগুলো শুনেছি যে কৃমি হওয়ার লক্ষণ নাকি। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা রিশান কেমন লুকোচুরি খেলে। ও ঋষান বাবু কই 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 সোফার তলায়, খাটের তলায়, কই বলো তো, কই ঋষান, কই ঋষান বাবু, ও ঋষান বাবু, ঋষান, ঋষান বাবু কই। যাই হোক, আজ তবে এখানে এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।